ভকনা শুরু, ঘেউ শুরু হয়ে গেছে পাকিস্তানে। হিন্দিতে একটা কথা বলে না, ইয়ে তো ভকলা গিয়া, এরকমই কিছু শুনতে লাগে। যদি ভুল বলি ক্ষমা করবেন। সেরকমই অবস্থা পাকিস্তানে। আমি পাকিস্তানের হাফিজ সাইদের কথা বলছি। শুধু ভারত সরকার এখনো পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছে জল দেব না, তাতেই এই গরমে ঘেউ ঘেউ করতে শুরু করে দিয়েছে। বলছে আমাদেরকে শ্বাস নিতে দেবে না, বলছে রক্ত গঙ্গা বইয়ে দেবে। আচ্ছা, সবার প্রথম আমরা শুনি এই পাগল যে হাফিজ সাইদ আছে পাকিস্তানে, প্রচন্ড আতঙ্কে ভুগছে। কি বলেছে আমাদের ভারতের উদ্দেশ্যে, ভারত সরকারের উদ্দেশ্যে, শুনুন সেই ভিডিও। तू चाहता है कि तू ढाका में खड़ा होकर ढाका यूनिवर्सिटी में यह कहे कि मशरकी पाकिस्तान को हमने तोड़ा, बांग्लादेश हमने बनाया, रत हमने बहाई, खून कहता, मोदी कहता खून मैंने दिया, और तू वहां ये बकवास करे और कहे कि हाफिज सईद चुप रहे और मैं चुप नहीं रहूंगा। तेरी जुबान इंशाअल्लाह हम खींच के रहेंगे। तू दबाव डाल रहा है इस्लामाबाद पर। हाफिज सईद क्यों बोलता है? और तू बोलेगा तो हम बोलेंगे इंशाअल्लाह। तू कहेगा कि पाकिस्तान का पानी रोकेंगे, कश्मीर के अंदर डैम बना के तुम पाकिस्तान के पानी को रोकोगे, पाकिस्तान की ज़राअत सनत का खात्मा करके, पाकिस्तान की मईशत तबाह करके, सी पैक के मंसूबे नाकाम करने के लिए तू बड़के मारेगा और तू चाहेगा हम चुप रहे। सुन, अगर तू पानी बंद करेगा इंशाअल्लाह हम तेरी सांस बंद करेंगे, इन दरियाओं में फिर खून बहेगा। তো কি মনে হলো? আমার তো দেখে ক্লিয়ারলি মনে হচ্ছে প্রচন্ড আতঙ্কে ভুগছে। শুধু ভারত সরকার বলেছে জল দেবে না। ইন্ডাস ওয়াটার ট্রিটি অলরেডি সাসপেন্ডেড। আপনারা জানেন যে সিন্ধু বন্টন চুক্তি, সেই চুক্তি এখনো পর্যন্ত পুরোপুরি ক্যান্সেল করেনি, তাতেই এই অবস্থা। ভাবুন, এরপরে যখন জলটা বন্ধ হয়ে যাবে তখন কি হবে? আমি জানি না এই পাগলগুলো কোথায় থাকে, পাকিস্তানের কোন অংশে থাকে। বলছে আমাদের শ্বাস নিতে দেবে না, মানে আমাদের নিঃশ্বাস নিতে দেবে না। কে দেয়? পাকিস্তান দেয়? তোরা দিস নাকি আমাদেরকে? আমাদের এই 140 কোটি মানুষের শ্বাস প্রশ্বাস তোরা দিস? বলছে আমাদের প্রধানমন্ত্রী জিপ টেনে ফেলে দেবে। হাত তো বাড়া, আয় তো আগে ভারতে। জল বন্ধ হলে বলছে শ্বাস বন্ধ করে দেবে, রক্ত গঙ্গা বইয়ে দেবে। দেখুন, দেশ স্বাধীন হওয়ার পরে, আমাদের দেশ যখন স্বাধীন হয়েছিল, তারপরে ভারত পাকিস্তানের মধ্যে একটি চুক্তি হয়েছিল, ইন্ডাস ওয়াটার ট্রিটি, সিন্ধু বন্টন চুক্তি, এরকম কিছু। অ্যারাউন্ড 1960 সালে আশেপাশে কিছু একটা হবে। এবং সেই চুক্তি অনুযায়ী ভারতের মেন 5টা নদী, সেই 5টা নদীর 80% জল যায় কিন্তু পাকিস্তানে, এখনো পর্যন্ত যাচ্ছে। আর কাশ্মীরের পেহেলগাঁওতে যে আতঙ্কবাদী হামলা হয়েছে, তার ফলস্বরূপ ভারত সরকার হাতে না মেরে পাতে মারবে বলে এই সিদ্ধান্ত নিয়েছে যে এই চুক্তিকে এখন সাসপেন্ড করে দেওয়া হচ্ছে। তাতেই চিচিরানি শুরু হয়ে গেছে পাকিস্তানের এই হাফিজ সাইদের মতো, মৌলানা বলবো না কি বলবো, আরো অনেকেরই চিচিরানি এবং ঘেউ ঘেউ শুরু হয়ে গেছে। তো আপনাদেরকে সেই ভিডিও দেখালাম। তো আপনাদের কোনো রিয়াকশন থাকলে এই মৌলবী সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের এই ভিডিও কমেন্ট বক্সে আপনারা জানান। বন্যা বইয়ে দিন, আমি কমেন্টগুলো পড়বো, খুব ভালো লাগবে আমার কমেন্টগুলো পড়তে। আমি পড়বো যে আমার দেশের মানুষ বর্তমানে এই পাকিস্তানের কীটগুলোর ব্যাপারে, এই অমানুষগুলোর ব্যাপারে কি বলছে, আমাদের দেশের মানুষ কি চিন্তা করছে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন, আর লেটেস্ট নোটিফিকেশনের জন্য ওয়েট করুন। জয় হিন্দ। আমার ভারত মহান। আবারও বলছি, আমার ভারত মহান। জয় হিন্দ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।